গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার বিপি ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি, কিন্তু সকালের কোনো কাজবাজ শেয়ার করতে পারিনি। সকালে উঠে ফ্রেশ হয়ে সমস্ত কিছু কাজবাজ সেরে নিয়ে আর টিউশন করতে বসে গিয়েছিলাম, যেহেতু আজকের হচ্ছে ওই বাড়িতে যাব বলেছিলাম না আগের ভিডিওতে, মানে হচ্ছে আমার বাপের বাড়িতে। তাই সকাল সকাল হচ্ছে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে আর আমার হচ্ছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দুপুরবেলা এই নতুন জাল বাবা তৈরি করে দিয়েছে আমাদের বাড়িতে। বাবা দিদিদেরকে একটা নতুন জাল তৈরি করে দিয়েছিল, তাই জন্য আমাদেরকেও একটা দিয়েছে। এটা আজকের প্রথম হচ্ছে বাবা হচ্ছে কমপ্লিট করলো জালটা, করার পর পুকুরে ফেলে আর দেখা হচ্ছে যে কতটা পরিমাণে হচ্ছে মাছ পড়ে কি। বাবা আসার সময় সঙ্গে করে জালটা এনেছিল, বাদ বাকি যতটা বাকি ছিল আমার বাড়িতে বসে আর জালটা হচ্ছে কমপ্লিট করে নিয়ে এখানে হচ্ছে ট্রাই করে দেখা হচ্ছে। সবাই এখানে আমরা ছিলাম। বাবা ফেলে বলছে যে জালটা কমপ্লিট করে মাছ ধরে তবে আজকে দেখে তবে যাব। দুপুরবেলা এই বাবা হচ্ছে মাছ ধরছিল। জালটা দিয়ে দিল তো কষ্ট করে 4 বছরের জাল, তাই না? আবার বড় ফাঁসের জাল বললে লিপালি, এটা মানে মর্যাদা রাখতে পারবে না। এটা এখন ধরে খাওয়ার জন্য সচরাচর যেটা আমাকে দিছি না দাদা। এখানে প্রচুর পরিমাণে হচ্ছে রূপচাঁদ মাছ পড়েছে ছোট ছোট, সেই জন্য সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সকালে যাওয়ার কথা ছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে সকালেও বাবা মা যেতে পারেনি। আর আমি হঠাৎ করে হচ্ছে প্ল্যান করলাম যে আগে সোজা দিদির বাড়ি যাব, দিদির বাড়িতে কিছুদিন থাকবো ঘুরে, তারপরে হচ্ছে দিদিকে নিয়ে সঙ্গে করে তারপরে মার কাছে যাব। সেই বলে আর এই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিটের পর এখন রেডি হয়ে বার হয়ে পড়েছি, টোটোর মধ্যে বসে আছি। আর দিদি হচ্ছে টোটো পাঠিয়ে দিয়েছে ওখান থেকে, বাবা সাইকেলে করে আসছে পিছনে, আমি আর মা হচ্ছে টোটোয় করে আসছিলাম। এসে এখানে বাজারে নেমেছিলাম, মা হচ্ছে আম কিনে এনেছে, কিছুটা দিল হচ্ছে দিদির বাড়ি নিয়ে আসবো বলে, আর মা হচ্ছে কিছুটা বাড়ি নিয়ে চলে গেল। যেহেতু আমার বাপের বাড়ির থেকে কিছুটা দূরে হচ্ছে আমার দিদির বাড়ি, আগে হচ্ছে আমাদের ওখানে রোডে নেমে যেতে হয় বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য, তারপরে হচ্ছে আমার দিদির বাড়ি। মা হাফ রাস্তায় নেমে গিয়েছে, তারপরে আমি হচ্ছে এই টোটোয় করে একা একা যাচ্ছি। এই ফার্স্ট টাইম হচ্ছে আমি হচ্ছে একা একা মানে বাপের বাড়ির আত্মীয়র এখানে ঘুরতে এলাম, নাহলে হচ্ছে সব সময় আমরা দুজনেই আসি বাইকে করে। দিদির বাড়িতে আসার পরে আমার প্রথমে চোখ পড়েছে ওর এই লেবু গাছটার দিকে। পাতিলেবুর গাছ হয়েছে, তাই গাছে আবার এত বড় বড় হচ্ছে লেবু হয়েছে, তাই জন্য আমি দেখে মাত্র হচ্ছে ছুটে এসেছি এখানটায়। আমি বলি যে এত বড় বড় লেবু, হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না যে কতটা পরিমাণে বড়, বিরাট বড় বড় হচ্ছে লেবু, তা আবার পাতি লেবু হয়েছে, তাই জন্য দেখে আর সেটা হচ্ছে আমি ক্যামেরা বন্দি করেছি। আমি দেখলাম যে এত সুন্দর লাগছে দেখতে, গাছে হয়ে আছে। সচরাচর আমরা পাতিলেবু হচ্ছে কিনে খাই, তারপর গাছ অতটা দেখি না। এমনি অন্যান্য লেবুর গাছ, গন্ধরাজ লেবু, তারপরে আরও অন্যান্য লেবুর গাছ আমাদের বাড়িতেও আছে বা দেখেছি, কিন্তু পাতিলেবুর গাছ হচ্ছে এই প্রথম দেখলাম। তারপর ওই দিন আসার পর আমি যেহেতু বিকালে এসেছি, সন্ধ্যাবেলা আর ভিডিওটা হচ্ছে কন্টিনিউ করতে পারিনি। আসার পরে প্রচুর পরিমাণে গল্প আড্ডা দিচ্ছিলাম দিদি জামাইবাবুর সাথে। তারপরের দিন সকালে এখানে হচ্ছে দিদি দেখি না জাল ফেলছে, তাই জন্য আমি হচ্ছে এসেছি এখানটায় মাছ ঘোরাতে দিদির সাথে। দিদির হচ্ছে জামাইবাবু অনেক নোনা মাছ এনেছে, তা সত্ত্বেও দিদি বলল যে একটু পুকুরের মাছ ধরি টক করার জন্য। আর এখন বর্ষাকাল, পুকুর ভর্তি জল, তেমন মাছও পড়তে চায় না। এখানে দিদি আমাকে বলছে যে তুই হচ্ছে ভিডিও করছিস, আমি মাছ ধরছি, আর যদি না মাছ পড়ে তখন কি হবে। আমি তখন বললাম যে পরে যখন আবার মাছ পড়বে তখন সেইটা হচ্ছে দেখাবো। ও প্রথমবারে ফেললে হচ্ছে কোনো মাছ পড়লো না, অনেকবার ও চেষ্টা করেছে, তাও হচ্ছে মাছ পড়ছিল না, পুকুর ভর্তি জল, আর যদিও বড় মাছ ঢুকছে সেগুলো হচ্ছে বার হয়ে যাচ্ছিল, তারপরে একটা মাছ পড়েছিল। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার সময় চলে এসেছি। এখানে হচ্ছে দিদি হচ্ছে ট্যাংরা মাছের ঝাল করেছিল, আর হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে টক, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাতে করেছিল। আমি ওকে বলেছিলাম যে বেশি কিছু রান্না করার দরকার নেই, আমি পছন্দ করি না, সিম্পল এগুলোই খাবো। তারপর বিকালে হচ্ছে এখানে রেডি হয়ে দিদির একটা শাড়ি পরে আর এখানে বাজারে এসেছিলাম একটু জামা কাপড় একটু কেনাকাটা করতে, টুকটাক জিনিস দরকার ছিল তাই জন্য। আর দিদি ব্যাংকে ঢুকেছিল, আমি এখানটায় আমার ব্যাংকের কাজ মিটিয়ে নেওয়ার পরে আর এখানে বাইরে বসেছিলাম। যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, সব বাবার মাথায় জল ঢালার জন্য সব এখানটায় মন্দির আছে, প্রচুর লোকজন হচ্ছে এখানে জল ঢালে, তাই বক্স বাজিয়ে আর এখানে হচ্ছে সব জল ঢালতে যাচ্ছিলো, সেটাই হচ্ছে আমি বসে বসে দেখছিলাম।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।